ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكرا جمال كل موضوع شبه بيتك نوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد الحمد لله الحمد لله সম্মানিত বিদ্যার পরেশগার আমার প্রিয় কোরআন প্রিয় খুতবা প্রিয় দোয়া নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলার দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা তাওবা যেটাকে বলা হয় বারাআত, সূরা বারাআতে তাওবা সূরা 119 নম্বর আয়াত আমি এখানে তেলাওয়াত করেছি।
এই একটি আয়াত, ছোট্ট আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের কান দিয়ে শোনা এবং আমাকে বলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। কথাগুলো কোন কান দিয়ে শুনতে হবে? হেদায়েতের কান দিয়ে। এখন বলতে পারেন হেদায়েতের কান দিয়ে শুনবো, এটা কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। আপনি যদি কোরআনের কথা হেদায়েতের কান দিয়ে না শুনেন, আপনার অবশ্যই ঝামেলা আছে কিনা? অবশ্যই আছে। আমরা সকলেই জানি আর নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে আরশে আরশ করলেন, আল্লাহ তাআলা তাকে ইলম দেখালেন, আল্লাহ তাআলা তাকে সিজিল দেখালেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতেছিলেন, ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী দেখল কিছু সংখ্যক লোকদের কানের মধ্য দিয়ে লোহার শলাকাগুলি তৈলাক্ত করে এক কান দিয়ে ঢুকাইতেছে আর এক কান দিয়ে বাহির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী করুণার নবী রহমতের নবী যখন এটা দেখলো, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও জিবরাইল ভাই, এই সমস্ত লোকগুলি কারা যাদের কানের মধ্য দিয়ে লোহার শলাকাগুলি গরম করে দিচ্ছে আর তাদের এত কষ্টের আযাব করতে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে যারা কোরআনের আলোচনায় বসবে, কোরআনের আলোচনা শুনবে, এক কান দিয়া শুনবে আর এক কান দিয়া বাহির করে দেবে। আর যারা এই আমলগুলি করবে তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আযাবের মধ্যে দিবে। এজন্য কোন কান দিয়ে শুনবো? হেদায়েতের কান দিয়ে। যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ। কি বলতেছে? হে সকল ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে চলো। এখন বলতে পারেন হুজুর তো আয়াতের অর্থ বলে দিল, ওয়াজ মনে হয় শেষ। আসলে শেষ না। কোরআনটা একটা সমুদ্র। কোরআনটা কি? সমুদ্রের মতো। এই কথা শুরু হয়, শেষ হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারেরা। এখন ঈমানদার কারা? আমরা তো নবীকে দেখি নাই, কিন্তু নবীকে বিশ্বাস করি। আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছি। এই যে বিশ্বাস স্থাপন করতেছি, এটার মধ্যেই বোঝা যায় আমরা সকলেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা তো যেই জিনিসটা দেখি ওই জিনিস না দেখা পর্যন্ত বিশ্বাস করি না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, আমি তো জানি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই মৃত্যুর পরে তুমি আবার জীবিত করবা। এটা কিভাবে করবা? এটা যদি একটু দেখতাম তাহলে আমার বিশ্বাসটা আরো গাঢ় হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে যখন বলল, হুমজুরিলি কাইফা তুহিল মাউত, আমি মউতটাকে দেখতে চাই, এরপরে জীবিত করাটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, চারটা বস্তুকে নিয়ে তুমি জবাহ করো। চারটা বস্তু জবাহ করার পরে ওই চারটা বস্তুর গোশতগুলি একত্রে মিক্সার করো। এক জায়গাতে গোশতগুলি মিক্সার করো, সবগুলো মিশিয়ে দাও। এরপরে আরেকটা পাহাড়ের উপর গিয়ে তুমি যেই যেই বস্তু জবাই করবা ওই বস্তুর এক একটা নাম ধরে ডাক দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা বস্তু জবাই করলো। জবাই করার পর ওই চারটা বস্তুর নাম ধরে যখন ডাকলো, বকের মাথা চলে আসো, বকের পা চলে আসো, এরকম যখন ডাক দিল, দেখলো ওই মিক্সার গোশতের মধ্য থেকে এক একটা জিনিস এসে জোড়া লেগে আবার পুনরায় চারটা বস্তুতে লেগে গেল। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বাস স্থাপন করতে হবে, এটা হচ্ছে ঈমানদারের গুণ। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা প্রকৃত মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করতে পারি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি কি মুসলমান? আসলে নয়। একটা ইঞ্জিনিয়ারিং পাস না করলে, তার সার্টিফিকেট না দিলে, সনদ না দিলে তাকে ইঞ্জিনিয়ার কেউ বলে না। আপনারা কি বলেন?
একজন ডাক্তারি পাস না করলে তার কখনো সনদ দেওয়া হয় না, তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুসলমান হওয়া যায় না। 12 হাত জুব্বা পরলে মুসলমান হওয়া যায় না, বড় বড় দাড়ি ঠেকাইলে মুসলমান হওয়া যায় না, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মধ্যে কিছু দিক থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে আলেমদের লিস্ট করি, আজকে আলেমদের কটূক্তি করি, আলেমদের নিয়ে বদনাম করি। বিশ্বনবী যাকে সৃষ্টি না করলে কোনো কিছু পৃথিবীর সৃষ্টি হতো না, তাকে নিয়ে আমরা বদনাম করি। তাহলে আমরা কি মুসলমান? 1971 সাল থেকে 1973 সাল পর্যন্ত রাজনৈতিকভাবে ছিলেন না এমন একজন বিশ্ববরণ্য আলেমে দ্বীনকে আপনারা কারাগারের প্রকাশের মধ্যে এত কষ্টের মধ্যে রেখেছেন, আপনাদের কি মনে পড়ে না? এমন একটা দিন আসবে ইন্দুরের গর্তও পাবে না পালানোর মতন, ধরে ধরে এক একটাকে এমন পিটানো পিটাবে নিজের অস্তিত্ব করে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করতেছি, আসলে মুসলমান না। আমাদের নৈতিকতাই ঠিক নাই, আমরা এই জায়গায় এক কথা বলতেছি, আরেক জায়গায় আরেক কথা বলতেছি, জবানেরই ঠিক নাই। তাহলে আমরা কিসের মুসলমান? যেটা বলতেছিলাম, আওদার কথাটা আমি পরে রাখি, আগে সত্যবাদীদের সঙ্গে চলার কথাটা বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন ওয়াকুলু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ তাআলা চলতে বললেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবুক অভিযানে যাওয়ার জন্য সাহাবীদেরকে ডাকলেন। কোন অভিযান? তুবুক অভিযানে যাবেন, তুবুক যুদ্ধে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলল, তোমাদের যা কিছু আছে ওই সামর্থ্য নিয়েই তোমরা তৈরি থাকো, অতি দ্রুতই আমাদের তুবুক যুদ্ধে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বসে আছে, পাশ দিয়ে সাহাবীরা বসে আছে। হঠাৎ করে একজন মহিলা আসলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার চুলায় আগুন জ্বলে না। আমি নিয়ত করেছিলাম আপনি যখন নতুন কোনো যুদ্ধে যাবেন, আপনার যুদ্ধের একটা ডাল সরপানি কোনো কিছু আপনাকে দিব, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই। ছোট্ট এই যে কোলের মধ্যে দুধের বাচ্চা দেখতেছেন, এই দুধের বাচ্চাটাই আমার সম্পদ। এই দুধের বাচ্চাটা আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি দিতে চাই। বিশ্বনবী বলল, না, ও তো যুদ্ধ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে তাকিয়ে ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছোট্ট দুধের সন্তানকে নিয়ে যান, আপনার কাজে লাগবে। আপনার দিকে যখন তীর আসবে তখন আমার ছোট্ট সন্তানকে আপনি তীরের দিকে ধরবেন। আমার ছোট্ট সন্তানের বুক দিয়ে তীরটা ঢুকে বের হয়ে যাবে, আমার সন্তান মৃত হয়ে যাবে, কিন্তু আপনি নবীর গায়ে একটা আঁচড় লাগবে না, আপনি নিয়ে যান। আপনার সাইড থেকে যখন তীর আসবে তাকে ধরবেন, এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে, কিন্তু আপনি নবী, বিশ্ব নবীর কিছু হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলল, ও আমার মা, এই সন্তানকে আমি নিতে পারবো না। আল্লাহ তাআলার এমন কোনো হুকুম নাই, যদি হুকুম আসে তখন আমি এই সন্তানকে নিয়ে যাব। এবার তুবুক অভিযানে যাওয়ার জন্য যখন আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে একত্র করলেন, সাহাবীদেরকে নিয়ে যখন তুবুক অভিযানে যাবেন, তুবুক অভিযানে যাওয়ার সময় আল্লাহ নবী, বিশ্ব নবী যখন সবাইকে ডাকলো, ওই সময় এত গরম পড়েছিল, গাছের আম, কাঁঠাল, লিচুগুলো পেকে পড়ে যাচ্ছিল। পশু পাখিগুলো পানির তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। ইতিপূর্বে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের ঘা এখন পর্যন্ত শুকায় নাই। এরপরে কিছু লোক অজুহাত খুঁজতে শুরু করলো কিভাবে না যাওয়া যায়। যারা অজুহাত করতে লাগলো তার মধ্যে 3 জন ইমানদার ছিল। কয়জন? 3 জন। একজন ছিল হচ্ছে কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবিয়া আর হেলাল ইবনে উমাইয়া। 3 জন ইমানদার ছিল। এরপরে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন তুবুক অভিযানে চলে গেলেন, ওই 3 জন ইমানদার আর কিছু সংখ্যক সাহাবী গেল না। তারা কি করলো? যুদ্ধের ময়দানে গেল না। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্যা, আমরা যেতে পারবো না। আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন যে এই যে কিছু সংখ্যক লোক অভিযানে গেল না, তাদের মধ্যে কয়জন ইমানদার? 3 জন ইমানদার রয়েছে। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী তুবুক অভিযানে চলে গেছে। তুবুক অভিযানে গিয়ে যুদ্ধ পরিচালনা করতেছে, যুদ্ধ চলতেছে। যুদ্ধ করার পর আল্লাহর নবী, বিশ্ব নবী তারা বিজয় হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ।
বিজয় হয়ে যাওয়ার পর যখন বিশ্বনবী তার কাফেলা নিয়ে যখন চলে আসতেছে, তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে আর বলতেছে, ধুমধুমাধুম কেমন যেন আওয়াজ হয়, কেমন যেন তবলার আওয়াজ হয়, নিশ্চয়ই তারা মনে হয় হেরে গিয়েছে, তারা যুদ্ধে সফল হতে পারে না, এই জন্য আসতেছে। কিন্তু যখন বিশ্বনবীকে সামনে দেখলো আর কালিমার স্লোগান দেখলো, তখন বুঝতে পারলো আসলে বিশ্বনবীরা বিজয় হয়ে ফিরে এসেছে। এখন যারা চায়ের দোকানে বসেছিল তারা ভাবতেছে যে আচ্ছা, বিশ্বনবীরা তো বিজয় হয়ে গেল, আমরা গেলাম না, কি কৈফিয়ত দেব? একজন বলতেছে যে না, আমি বলবো আমার বইয়ের সমস্যা ছিল এই জন্য আমি যাই না। একজন বলতেছে আমার উট ঘোরার সমস্যা ছিল এই জন্য আমি যাই না। এরকম সবাই অজুহাত নিয়ে আসছে, কিন্তু তিনজন ইমানদার ছিল। কয়জন? তিনজন ইমানদার ভাবতেছে রসুলের কাছে যে মিথ্যা কথা বলবো, জিবরাইল এসে যদি বলে দেয় তাহলে পেস্টিস পানসা, পেস্টিস কি পানসা, কারণ আল্লাহ নবী তো জেনে যাবে আমাদের অজুহাত। এখন বিশ্বনবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তিনজন তো যেতে পারি নাই যুদ্ধের ময়দানে, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী বিশ্বনবী বললো, তুমি কি সত্যবাদীদের সঙ্গে চলেছিলে? বলে না ইয়া রাসূলুল্লাহ, তারা মুনাফিক ছিল, তারা বলেছে আজ যাবো কাল যাবো, আমাদেরকেও ঠেকিয়ে রেখেছিল, তারা যায়। এই জন্য বলা হয় মুমিনদের দুই হাত। মুমিনদের কয় হাত? মুনাফিকদের কয় হাত? তিন হাত। কয় হাত? মুমিনদের হচ্ছে ডান হাত বাম হাত, আর মুনাফিকদের ডান হাত বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত। আরেকটা কি? অজুহাত। আজকে এই অজুহাত চলে কি চলে না? অবশ্যই চলে। যেটা বলতেছিলাম সম্মানিত, তিনজন ইমানদার যখন গেল না, তারা ভাবলো আল্লাহ নবী তো জেনে যাবে, তারা একটা ঘরের মধ্যে গিয়ে কান্না শুরু করে দিল, ইবাদত করতে শুরু করলো, আল্লাহ যতদিন মাফ না করবে আমরা এই ঘর থেকে আর বের হব। এরপর আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তিনজন ইমানদার ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করে দিয়েছে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা আল্লাহ তাআলাকে শুধু ভয় করো তাই নয়, তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো। কেননা তোমরা যদি মুনাফিকের সঙ্গে চলো, তাহলে তোমরা যে ভালো আছো এটাও তোমরা খারাপ কথা দেখবে না। এবার আসুন তাকওয়ার বিষয়ে। ইত্তাকুল্লাহ, তাকওয়া মানে আমরা জানি আল্লাহ তাআলার ভয়, কিন্তু হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। কয়টা জিনিসের নাম? কথা বলতে হবে। কয়টা জিনিসের নাম তাকওয়া? চারটা জিনিসের নাম তাকওয়া। এই চারটা জিনিস কি? সেই চারটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এক নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল। তিন নাম্বার হচ্ছে লোভকে সামাল দেয়া, লোভ লালসাকে দাবায় রাখা। আর চার নাম্বার যেটা, সেটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য চিন্তা করা, মৃত্যুকে ভয় করা। কয়টা জিনিস বললাম? যে সময় আসে এর মধ্যে চারটা জিনিসের ব্যাখ্যা দিব, যতটুকু পারি দিব ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় কি জিনিস দেখেন? আল্লাহ তাআলার ভয় কি জিনিস দেখেন? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার সন্তান মক্তবে পড়তে যায়। মক্তব থেকে এসে বলতেছে, ও বাবা, আপনি তো একজন প্রেসিডেন্ট, আপনার সন্তান সিরা জামা পরে মাদ্রাসায় যায়। সাহাবীদের সন্তানরা কটূক্তি করে, ও প্রেসিডেন্টের পোলা, তোমার শরীরে কেন সিরা জামা? তুমি কেন সিরা পোশাক পরে আসো? তুমি তো প্রেসিডেন্টের পোলা। ছোট্ট সন্তান তার বাবার কাছে কাঁদতেছে আর বলতেছে, বাবা, আমার একটা জামা বানায় দিতে হবে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন কোষাগারে পাঠানোর জন্য। যেই অধিদপ্তর থেকে তার প্রেসিডেন্টের বেতন আসে, ওইখানে পাঠালো। চিঠির মধ্যে লেখা ছিল, ও প্রেসিডেন্টের যারা টাকা পয়সা দাও সেই মালিক, আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি এত গরিব, আমার সন্তানের একটা জামা বানাতে হবে, আমি অগ্রিম সামনের মাসের বেতনটা আমি একটু চাই। ওই চিঠিটা পাওয়ার পর ওই কোষাগার থেকে আবার চিঠি লিখে দিয়েছে। সাইয়্যিদুনা ওমরের ফারুকের কাছে চিঠি লিখেছে, ও সাইয়্যিদুনা ওমর, তুমি যদি সামনের মাস পর্যন্ত বাঁচবা, তুমি বেঁচে থাকলে এই সার্টিফিকেট যদি দিতে
পারো তাহলে সামনের মাসের অ্যাডভান্স বেতন তোমাকে আমরা দেব। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো মৃত্যুর তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার সন্তান, আমি হতে পারি একজন প্রেসিডেন্ট, আমি হতে পারি একজন প্রেসিডেন্ট, কিন্তু আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আর সামনের মাস আমি বাঁচবো এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এই জন্য যতদিন পর্যন্ত আমার বেতন না হয় ততদিন পর্যন্ত তুমি এই সেরা জামা গায়ে দিয়ে মক্তবে করো। সকলে বলে আল্লাহু আকবার। নষ্ট হয়ে গেছে, নষ্ট। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার ভয় কি জিনিস দেখেন। একজন প্রেসিডেন্ট কিন্তু তার অ্যাডভান্সের টাকা সে নিতে পারতেছে না, কতটা আল্লাহর ভয় থাকবে এটা করতে পারে। 2 নাম্বার যেটা বলেছিলাম, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক আপনার সুন্দর থাকে, হাদিসের সঙ্গে যদি আপনার সম্পর্ক সুন্দর থাকে, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? কোরআন সুন্নাহ অনুযায়ী আমলটা কি বুঝে নেন। একজন ব্যক্তির কারগুজারি বললে শুনবেন, বুঝতে পারবেন। একজন ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করত, কোরআনকে ভালোবাসত, কোরআনকে মহব্বত করত, তার মৃত্যুর পরে তার কবরে রাখা হলো। তার কবরে রাখার পর 2 জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য আসলো। এসে তাকে লাশটা আর খুঁজে পাওয়া যায় না। ওই মৃত ব্যক্তির লাশটা আর কবরের মধ্যে নাই। কবরের মধ্যে যখন লাশটা নাই, তখন লাশটা খোঁজার জন্য চেষ্টা করলো। দেখলো একটা পাখি তার ডানা দিয়ে সুন্দর করে লাশটাকে গুছিয়ে রেখেছে। পাখিকে বললো, পাখি, এই লাশটা আমাদের কাছে দিয়ে দাও, এই মাত্র এর দাফন করা হয়েছে, এর সওয়াল জবাব আমার করতে হবে, তুমি এই লাশটা দিয়ে দাও। পাখি বললো, আমি কখনোই দিতে পারবো না, এই ব্যক্তি আজকে আরামের ঘুম দিয়েছে, তার আরামের ঘুমের ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহর কাছে আরজ করলো, ওই 2 জন ফেরেশতা, ইয়া বারে ইলাহি, এই লোকের আমরা সওয়াল জবাব করব, কিন্তু সওয়াল জবাব তো করতে দিচ্ছে না, একটা পাখি তার লাশটা ঢেকে রেখেছে। আল্লাহ তাআলা বলল, ওই পাখিকে জিজ্ঞাসা করো এই লাশটা কি জন্য ঢেকে রেখেছে। এরপরে যখন ওই 2 জন ফেরেশতা বলল, তুমি কে, তোমার পরিচয় কি, তখন ওই পাখি উত্তর দিচ্ছে, আমার পরিচয় হচ্ছে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। বলল, আমি হচ্ছে আল কোরআন। আমাকে এই ব্যক্তি এত মহব্বত করত, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় জিকির আজগার করত, আর সব সময় এই কোরআন শরীফ তেলাওয়াত করত। আমি কোরআন শরীফকে তেলাওয়াত করত ওয়াক্তীয় নামাজের মধ্যে, আমি কোরআন শরীফকে তেলাওয়াত করত বিতের নামাজে, আমি কোরআন শরীফকে তেলাওয়াত করত তারাবির নামাজে। যখন জাহান্নামের আয়াতগুলি আসতো তখন থরথর করে কাঁপতো, তার চোখ দিয়ে পানি বের হয়ে যেত। আর যখন জান্নাতের বর্ণনাগুলি পড়তো তখন খুশিতে বাকবাকুম হয়ে যেত। এই জন্য আমি কোরআন শরীফ আজকে তার কবরে বাঁধা হয়ে দাঁড়িয়েছি। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার সঙ্গে থাকবো। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে না দিব ততক্ষণ পর্যন্ত আমি তার সঙ্গে থাকবো। সকলে বলি আল্লাহু আকবার। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে লোভ লালসাকে সামাল দিতে হবে। লোভ লালসা যদি থাকে তাহলে আমাদের এটা কাজ হবে না। একদিন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো প্রেসিডেন্ট, তিনি সমস্ত দেশ ঘুরে দেখতেছে কোন দেশের মানুষ কেমন, একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা জায়গাতে তিনি গেলেন। যাওয়ার পরে দেখলো একজন ব্যক্তি রাখাল, তিনি ছাগল চড়াচ্ছে, তার নাম হচ্ছে মাহজা রাদিয়াল্লাহু তাআলা। মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগল চড়াচ্ছে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো এই ব্যক্তির মধ্যে লোভ লালসা আছে কিনা একটু পরীক্ষা করি। এখন মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আচ্ছা তোমার নিজের বকরি এইগুলো না তুমি কোনো মালিকের বকরি তুমি চালাও? বলতেছে, আমি তো রাখাল, এই বকরিগুলো আমার না, আমার একজন মালিক আছে, তার বকরিগুলো আমি পালি। বলতেছে, আচ্ছা একটা আমাকে বিক্রি করে দাও। তুমি যদি একটা আমার কাছে গোপনে বিক্রি করো তাহলে তো সেই মালিক জানবে না। বলতেছে, না এটা করতে পারবো না। তারপরে বলতেছে, তাহলে একটা জবাই করো, তুমিও খাই আমিও খাই, কেউ তো জানবে না। বলছে, তুমি তো লোকটা ভালো না, তুমি কি জানো ওমর নামে একজন আছে, তার কাছে যদি
যদি আমি বিচার দিই তোমার পিঠের চামড়া কিন্তু এক রকম থাকবে। আসলে ওই ব্যক্তিটাকে সৈয়দনা ওমর, পরিচয় গোপন রয়েছে। সৈয়দনা ওমর ভাবতেছে আমার কাছে বলবে, সে তো আমাকে জানে। এরপরে বলতেছে যে তুমি গোপনে বিক্রি করলে সমস্যাটা কি? বলে না, আমি গোপনে যদি বিক্রি করি আমার মালিক দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখতে। সকলে বলে আল্লাহু আকবার। নষ্ট হয়ে গেছে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো, আরে এই ব্যক্তিটা এত পরহেজগার, এতটা আল্লাহ তাআলাকে ভয় করে, এই ব্যক্তি একজন ব্যক্তির আন্ডারে কাজ করে, আমি যদি এটাকে করাই করে আমি যদি তাকে আজাদ করে দিতে পারি, আমি প্রেসিডেন্ট, তার মানে এই নয় আমার কোনো গুনাহ নাই। আমি প্রেসিডেন্ট মানে আমার কোনো গুনাহ নাই তা না। কাল কিয়ামতের ময়দানে যদি আমি সাইয়েদুনা ওমর কোনো কারণে যদি আটকে যাই, তাহলে এই আজাদ করা গোলামের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। এরপরে তিনি ওই গোলামটাকে কিনলেন, গোলামটাকে কিনে আজাদ করে দিলেন। আসলে তার মধ্যে ছিল আল্লাহ তাআলার তাকওয়া, তার মধ্যে কোনো লোভ লালসা ছিল না। সে যদি চাইতো 2টা বকরি বেচতে পারত, কিন্তু তার দেখার মতন কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোভ লালসাকে আমাদের সামাল দিতে হবে। লোভ লালসা আমার মধ্যে যদি থাকে, আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের সামনের পথগুলি অন্ধকার ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে মৃত্যুকে ভয় করা। আমরা তো মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তোমরা যাওয়ার পরে তোমরা দুনিয়ার প্রাচুর্য আর সম্পদের ভয়ে তোমরা গাফেল হয়ে গিয়েছো, তোমরা অন্ধ হয়ে গিয়েছো। ততদিন পর্যন্ত তোমাদের হুঁশ ফিরবে না, যতদিন পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরের মধ্যে প্রবেশ না করবা, ততদিন পর্যন্ত তোমরা এটা ভুলেই থাকবা। আমরা তো তাই করতেছি। আমাদের কবর নিয়ে কোনো চিন্তা নেই, মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আহারে, একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবে কি অবস্থা হবে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মউতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নিকাশ হওয়ার আগে তুমি নিজে একবার হিসাব নিকাশ কাউন্ট করো। বলো আজকের দিনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো, এটা লিস্ট করো। মরার আগে একবার মরো, চোখটা বন্ধ করে একটু শুয়ে দেখো তোমার কি অবস্থা হয়। তুমি বুঝতে পারবা। তুমি যখন মনে করবা তুমি চোখ বন্ধ করে তুমি আর এই দুনিয়াতে নাই, দেখবা তোমার স্ত্রী বিলাপ শুরু করে দিবে, তোমার সন্তানরা কান্না জুড়ে দিবে, তোমার সন্তানরা ইমাম সাহেবের কাছে খবর পৌঁছাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ঈদগাহ ময়দানে তোমার জানাজা। অমুক ঈদগাহ ময়দানে কি জানাজা। এটাই শেষ নয়, আপনার যদি 4 তলা বাড়ি থাকে আপনার লাশটা সিঁড়ি ঘরের মধ্যে চলে আসবে, আপনাকে দাফন করার জন্য তারা হুড়োহুড়ি বাজিয়ে দিবে, 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে। অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হয়ে যাবে, কাঠের খাটিয়ার মধ্যে করে আপনাকে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরের মধ্যে আপনাকে বিছায় দিবে, তার উপর বাঁশের কচি, তার উপর মাটির চাপা দিয়ে আপনাকে রেখে আসবে। একটু চিন্তা করেন, দিস ইজ সার্কেল অফ লাইফ, দিস ইজ নেচার অফ লাইফ। থিংক অ্যাবাউট দ্যাট। চিন্তা করেন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে চলে যেতে হবে। 7 মুলুকের একজন বাদশা, তার নাম ছিল হচ্ছে শাহ সেকেন্দার। 7 মুলুকের বাদশা ছিল। তার ইন্তেকালের আগে তার কিছু প্রজাদেরকে বলে দিলেন আমি তো বাদশা। তার প্রজাদেরকে বলে গেল আমি তো বাদশা, আমার মৃত্যুর পরে কাফনের থেকে আমার একটা হাত বের করে রাখবা, এরপরে সারা গিরাম ঘুরিয়ে নিয়ে বেড়াবা, এরপরে আমার লাশটা দাফন করবা। 7 মুলুকের বাদশা, তার ইন্তেকাল হলো, তার লাশটা খাটিয়ার মধ্যে করে রাখা হলো, এরপরে তার একটা হাত বের করে রাখা হলো, এরপরে সারা যে গ্রামটা ঘুরিয়ে দেখানো হলো। কিছু মানুষ হাসি ঠাট্টা করলো, এই যে মানুষটা 7 মুলুকের বাদশা ছিল, অনেক সম্পদ ছিল, তারপরেও দেখো হাত বের করে আছে, আরো চাই, তার আরো সম্পদ লাগবে। কিন্তু তারা লক্ষ্য করে দেখলে একজন মুরব্বী মানুষ ধুকরে ধুকরে কাঁদতেছে। ওই মুরব্বীকে বললো তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কেন কাঁদতেছো? ওই মুরব্বী বললো তোমরা তো হাসতেছো, তার আরো লাগবে। কিন্তু সে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, তোমরা কি জানো সে 7 মুলুকের বাদশা ছিল। যখন সে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার হাতটা বের করা মানে বুঝিয়ে দিচ্ছে
দেখো এত সম্পদের মালিক ছিল, কিন্তু মৃত্যুবরণ করার পর সে কিন্তু খালি হাতে আবার ফেরত যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাকে খালি হাতে চলে যেতে হবে, আপনার সঙ্গে ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে আয়াত তুলে ধরেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সালিহিন, আমাদেরকে ঈমানদার হতে হবে, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে স্থাপন করতে হবে। এরপরে হচ্ছে শেষ নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে সত্যবাদীদের সঙ্গে চলতে হবে। কথা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, আলোচনা আর বেশি বাড়াবো না, কারণ মাইকেও সমস্যা হয়ে গেছে। উপরের লোকজন শুনতে পাচ্ছে না, তারা হয়তো কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়াই স্বাভাবিক, যে মানুষের দেখে আলোচনা, একজনের কথা তার মুখের দিকে তাকায় শোনা আর